বিক্ষোভ করেছিল, সেই বিক্ষোভ আমেরিকার সরকার নির্মমভাবে দমন করেছে। সারা পৃথিবীতে জনমত থাকলেও পৃথিবীর জনমত উপেক্ষা করে আজকে মার্কিন সাম্রাজ্যবাদ, ইসরায়েল জায়ানবাদ এই আগ্রাসন চালিয়ে নিচ্ছে এবং গোটা মধ্যপ্রাচ্যকে একটা যুদ্ধক্ষেত্র হিসেবে তৈরি করার চেষ্টা করছে। আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বাম গণতান্ত্রিক জোট আজকে দেশব্যাপী বিক্ষোভ করছে। এই বিক্ষোভের অংশ হিসেবে আজকে কেন্দ্রীয়ভাবে প্রেস ক্লাবে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই কর্মসূচিতে সভাপতিত্ব করছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, বাসদ মার্ক্সবাদী সমন্বয়ক কমরেড মাসুদ রানা। সভাপতির অনুমতিক্রমে আমি আজকে এই আয়োজন শুরু করছি। এই সমাবেশে প্রথমে বক্তব্য রাখবে বাসদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জুলফিকার আলী। বাম গণতান্ত্রিক জোট কর্তৃক আয়োজিত ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনের গণহত্যা বন্ধের প্রতিবাদে আজকের এই সভার সংগ্রামী সভাপতি, উপস্থিত বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা জানি আজ থেকে 1 বছর আগে ওই ফিলিস্তিনের গাজায় একবার বর্বরোচিত হামলার সূচনা হয়েছে। এই হামলায় এই পর্যন্ত প্রায় 40,000 মানুষ মৃত্যুবরণ করেছে। এই 40,000-এর মধ্যে 18,000 শিশু, তার মধ্যে আছে নারী। আজকে 1 বছর আগে ওই গাজার চিত্র আর আজকের চিত্র কেমন? সেখানে বলা হয়েছে 3 ভাগে 2 ভাগ আজকে সেখানে ধ্বংস হয়ে গেছে। আক্ষরিক অর্থে সেটা একটা ধ্বংসপুরীতে পরিণত হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2006 সাল থেকে গাজাকে অবরুদ্ধ করে রেখেছে 23 লক্ষ মানুষ। এই মানুষকে বাস্তবে একটা কারাগারে, উন্মুক্ত কারাগারে বন্দী করে রেখেছে। এর পিছনে কারণ মধ্যপ্রাচ্যের যে আধিপত্য প্রতিষ্ঠায় সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুরুর একটা রাষ্ট্র চাই, যার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের তালের উপর প্রতিষ্ঠা করবে, যারা মধ্যপ্রাচ্যে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে। এর জন্য তাদের তেল চাই, মানুষের রক্ত যাবে, জীবন যাবে, সেটা বড় কোনো কথা না। সারা বিশ্বব্যাপী এই গণহত্যার বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছে, কিন্তু আমরা দেখলাম সাম্রাজ্যবাদী শক্তির সহযোগিতায় এবং সাম্রাজ্যবাদের মদদে আজকে যুদ্ধ বন্ধ হচ্ছে না। জাতিসংঘকে তারা ধুলাই টিয়ার করছে। ফলে বিশ্ব জনমতের বিপরীতে দাঁড়িয়ে সাম্রাজ্যবাদ কি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে সেটা আমরা দেখছি। শুধু তাই না, আশেপাশের রাষ্ট্রগুলোতে ইসরায়েল হামলা চালাচ্ছে। এই পর্যন্ত তারা লেবাননে 2,000 মানুষ সেখানে হত্যা করেছে। লেবাননকে এই গাজায় যে পরিণতিতে নিয়ে গেছে, সেই পরিণতিতে তাদের নিয়ে যাওয়ার ইচ্ছা। বলে আমরা বলতে চাই, আজকে সারা বিশ্বব্যাপী যে প্রতিবাদ উঠছে, এই প্রতিবাদ বাংলাদেশেও মানুষ করছে। আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার আহ্বান জানাচ্ছি। হয়তো অনেকে মনে করবেন এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা কতটুকু দাঁড়াতে পারবো। আমরা বলতে চাই, সম্প্রতি আমাদের দেশে সংগঠিত একটা আন্দোলনে আমরা দেখেছি, তার হয়তো 1 সপ্তাহ 15 দিন আগে মানুষ অনুমান করতে পারে নাই কি পরিস্থিতি হচ্ছে। ওই বার্লিনের প্রাচীর ভাঙার আগে মানুষ বুঝতে পারে নাই। ফলে এইভাবে যখন গণজোয়ার, গণ আন্দোলন, গণঢেউ উঠবে, তাকে রোখানো যাবে না। ফলে সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।